প্রিয় দর্শক, টিপস অ্যান্ড ট্রিক্সে এর আগে বলেছিলাম যে ইউটিউব যারা ব্যবহার করেন বা ইউটিউবার হতে চান বা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যারা কাজ করছেন বা করতে চান, তাদের যে 10টি বেসিক নিয়ম বা বেসিক রুলস বা বেসিক বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটি স্পষ্ট একটি ধারণা দিয়েছিলাম। আজ বলবো ইউটিউবার এবং মেটাতে অর্থাৎ ফেসবুকে বা গুগলে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ক্যারিয়ার করতে চান বা কাজ করতে যান, তাহলে আপনার কোন কোন বিষয় করা যাবে না, সাবধান থাকতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট এবং আশা করি পুরো বিষয়গুলো আপনি নোট করে রাখবেন বা কয়েকবার দেখবেন, বোঝার চেষ্টা করবেন, কারণ এই বিষয়গুলো আমি অন্তত প্রায় 1.5 যুগ ধরে যে কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করছি সেগুলো ফেস করেছি। থাকে না যে ঠেকে শেখা এবং সেই থেকে খুব বেসিক যে 10টি কাজ আপনার করা যাবে না, সাবধান হতে হবে, তা নিয়ে আজকের ভিডিও। সো যারা নতুন দেখছেন তাদের বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন, প্রশ্ন করবেন, অবশ্যই সেটির আমার সঙ্গত এবং প্রাসঙ্গিক জবাব আমি দেওয়ার চেষ্টা করব। ইউটিউব, ফেসবুকের নিয়মিত নোটিফিকেশন পড়ুন এবং তাদের প্রত্যেকের প্ল্যাটফর্মে কিন্তু আলাদা নোটিফিকেশন থাকে। আপনি যদি একদিনের কন্টেন্ট ক্রিয়েটরও হন, সেটিও আপনি এই নোটিফিকেশন অ্যাক্সেস করতে পারবেন এবং সেটি খুব সহজ ভাষায় ইংরেজিতেই থাকে। কিন্তু এখন তো যারা অ্যাটলিস্ট যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা গুগল ট্রান্সলেট সম্পর্কে জানেন, সুতরাং সেই ইংরেজিটা কপি করে আপনি গুগল ট্রান্সলেট করে বাংলায় করে আপনি বিষয়টি দেখতে পারেন। তারা প্রতি সপ্তাহে অন্তত 1টি বা 2টি নতুন নোটিফিকেশন দেয়, তারা আগামী পদক্ষেপ কি কি করতে যাচ্ছে এবং আগাম কি স্ট্রাইক বা নতুন কোনো বিধি নিষেধ আছে কিনা তারা কিন্তু আগে জানিয়ে দেয়। শুধু আগে না, কমপক্ষে 3 মাস আগে থেকে জানিয়ে দেয়। সুতরাং আপনারা যদি এই বিষয়টা অন্য যে কোনো ভাবে কোনো ভিডিও দেখতে গেলেন, বাংলা ভিডিও, ওই বাংলা যে ভিডিও করছে ইউটিউবার এটা ওটা মিশিয়ে বলছে, তারা কিন্তু আপনাকে বিভ্রান্ত করছে এবং তারা ওই তথ্যের উপর দিয়ে একটা গল্প বানাচ্ছে। সুতরাং প্রথমে আপনি ইউটিউব বা ফেসবুকে কোনো সমস্যা পড়লে অবশ্যই তার সলিউশনের জন্য আপনি সেই প্ল্যাটফর্মে দেয়া নোটিফিকেশন বাংলায় করে পড়ুন। এই ধরনের ইউটিউবার যারা আপনাকে নানানভাবে চটকদার থাম্বনেল দিয়ে বলছে এটা করলে এটা সলিউশন হবে, সেটা এড়িয়ে চলুন। সাপোর্ট সিস্টেম ব্যবহার করার ট্রাই করুন, এটা খুবই সহজ এবং এই ক্ষেত্রে আমি বলবো যে ইউটিউব বলি বা মেটা বলি, এই প্ল্যাটফর্মগুলোতে সাপোর্ট সিস্টেম আপনি কিনতে পারেন এবং গুগল এটি প্রায় এখন ফ্রি দিচ্ছে। তার সাবস্ক্রিপশন ছাড়াই সাপোর্ট সিস্টেমটা আপনি চ্যাট করতে পারেন, ওদের সাপোর্ট হ্যান্ড থেকে এজেন্টরা আপনাকে কথা বলবে, সেই ব্যবস্থা করতে পারেন। সুতরাং এটি খুব সহজ একটি ট্রিক্স। প্ল্যাটফর্মে কোথায় পাবেন এটি আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো, কিংবা অনেকে এটি জানিয়ে দিয়েছেন অলরেডি বিভিন্ন প্ল্যাটফর্মে। সেটি দেখে আপনারা সাপোর্ট সিস্টেম ব্যবহার করুন। অবশ্যই সাপোর্ট সিস্টেম হতে হবে অথেন্টিক, সেই প্ল্যাটফর্মের অ্যাফিলিয়েটেড। সেই প্ল্যাটফর্মে ক্লিক করে আপনি সেই সাপোর্টে ব্যবহার করুন, অন্য কোনো জায়গায় ক্লিক করবেন না। এবং অবশ্যই যে কোনো বিষয়ে ক্লিক করার আগে 10 বার ভাবুন। কোনো ইনবক্সে যদি আপনার নোটিফিকেশন আসে, সেটি ফেসবুক হোক, ইউটিউব হোক, আপনি বারবার দেখুন, চেক করুন যে এটা কেন আসলো, এটা মেটা বা গুগলের নোটিফিকেশন কিনা। আরও একটি বিষয় আপনাকে সাবধান করে দিই যে আপনার নোটিফিকেশন আপনার ইনবক্সে কখনো আসবে না। আপনার নোটিফিকেশন আপনার যথাযথ ইমেইলে আসবে এবং আপনার নোটিফিকেশন যে বোর্ড থাকে গুগলে বা ফেসবুকে, সেই বোর্ডে আপনি দেখতে পাবেন এবং সেখানে অনেক স্ক্যাম হয়। সুতরাং যে কোনো নোটিফিকেশনের ক্লিক করার আগে আপনি বারবার চেক করুন এবং সেটি পড়ুন, কারণ আপনাকে যদি নোটিফিকেশন বোর্ডেও লেখে সেটি আবার আপনার ইমেইলে আসবে। দুটি একসাথে যদি একই রকম কথা বলে, তবে আপনি নিশ্চিত হবেন যে আপনার নিজস্ব প্ল্যাটফর্ম থেকে সেই নোটিফিকেশন দিচ্ছে। এটি অনেক আগে হয়তো অন্যরকম ছিল, কিন্তু এআই আসার পরে আপনি একেবারেই কপি কন্টেন্ট ভুলে যান। এটা থেকে সম্পূর্ণ সাবধান হওয়া শিখুন আজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, কারণ এআই দীর্ঘদিন যেভাবে স্ট্রংলি ব্যবহার করা হচ্ছে মেটা এবং গুগলে, তাতে আপনি আর কিছুদিন পরে আপনার নিজস্ব ছবি বা নিজস্ব ছবি তোলা ভিডিও করা ছাড়া
অন্য ভিডিও কোনোভাবে যে কোনো রেশিওতে যদি ব্যবহার করেন তাহলে আপনি আটকে যেতে পারেন। সুতরাং সেটি ফার্দার হয়তো অ্যাকশন হবে, কিন্তু এখন থেকে যদি আপনি সাবধান হন বা নতুনভাবে নিজের ক্রিয়েশন আপনি উপস্থাপন করতে চান, পোস্ট করতে চান, তবে আপনি সেফ থাকবেন। নয়তো হঠাৎ করে অনেক বেশি সাবস্ক্রাইবার আপনি অর্জন করলেন, অনেক বেশি লাইক ফলোয়ার আপনি পেলেন, কিন্তু এই ধরনের ছোটখাটো ভুল বলবো না, এটা অনেক বড় ভুলের কারণে আপনি যদি হারাতে বসেন সেটি আপনার জন্য বড় ক্ষতির কারণ হয়ে যাবে। আমরা বিভিন্ন ভিডিও বা চ্যানেলের বিভিন্ন কন্টেন্ট বুস্ট করি। আজ থেকে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা সেই কন্টেন্ট থেকে যদি আয় উপার্জন করার পন্থা আপনার বের করার কোনো অভিপ্রায় থাকে, অবশ্যই ভুলে যান যে আপনি কখনো বুস্ট করবেন না আপনার কন্টেন্ট ক্রিয়েট করেন যেই চ্যানেল থেকে। ধরা যাক আপনি যদি কাপড় চোপড় বিক্রি করেন বা হ্যান্ডিক্রাফট বিক্রি করবেন, তাহলে আপনি সেপারেট ইমেইলে সেপারেট একটি ফেসবুক পেজ খুলবেন এবং অবশ্যই সেটিতে বুস্ট করে আপনি শাড়ি কাপড় বা অন্যান্য কিছু বিক্রি করতে পারেন, কারণ সেখানে আপনার বুস্টিংটা লাগবে। কিংবা অন্য বিজনেস, অর্থাৎ আপনি ফেসবুককে ইউজ করে অন্য বিজনেস করছেন, সেক্ষেত্রে আপনি বুস্ট করতে পারেন। বুস্ট করবেন সেপারেট ইমেল ব্যবহার করে সেপারেট পেজে, সেটির সাথে আপনি যে পেজে কন্টেন্ট ক্রিয়েট করে মেটা থেকে টাকা ইনকাম করবেন বা গুগল থেকে টাকা ইনকাম করবেন, সেইখানে আপনি অবশ্যই বুস্ট করবেন না। প্রত্যেকটা প্ল্যাটফর্মের নিজস্ব একটি ইউটিউব চ্যানেল থাকে এবং গুগলে একাধিক আছে ক্রিয়েটরদের জন্য, সেইটি ফলো করবেন। তারা চমৎকার করে বুঝিয়ে দেয়, সামান্য ইংরেজি, এখন তো ডাবিং ভিডিও আপনি দেখতে পারেন ইউটিউবে, সুতরাং সেই ডাবিং ভিডিও আপনি যদি বাংলায় দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা কি বলতে চাইছে। সুতরাং আপনার সাথে দিক নির্দেশনা, নতুন কোনো দিক নির্দেশনা থাকলে সেটি আপনার জন্য সবচেয়ে বেশি উপকারী। আপনি কোনো ভিডিও, নানা রকম বিভ্রান্তিকর ভিডিওতে ইউটিউব ছেয়ে গেছে, এদের থেকে আপনি সাবধান থাকুন। ইউটিউব এবং মেটার নিজস্ব কিছু প্ল্যাটফর্ম রয়েছে, তারা ভিডিও প্রোভাইড করে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, সেটি দেখার চেষ্টা করুন, সেটি বোঝার চেষ্টা করুন। আমি দুটো ভিডিওর লিংক এই ভিডিওর সাথে ডেসক্রিপশনে বা কমেন্টে দিয়ে রাখবো। কোনো রকম বাজে কমেন্ট বা কাউকে বুলি করা, এটি হয়তো অনেকেই করেছেন, করে আসছেন, এটা নিয়ে অনেকে কথা বলছে, আমি নিজেও কথা বলেছি। কিন্তু আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা ফেসবুক থেকে আয় উপার্জন করতে চান বা ইউটিউব থেকে আয় উপার্জন করতে চান, তবে এই বদভ্যাস, এটা সামাজিকভাবে আপনি যদি মানুষ হয়ে থাকেন তবে সেক্ষেত্রেও আপনার এই বদভ্যাসটা ত্যাগ করা উচিত। আপনি যদি বেসিক হিউম্যান হিসেবে ভালো মানুষ হতে চান, সেক্ষেত্রে আপনার এই বদভ্যাসটা ত্যাগ করা উচিত। এটা অন্যায় এবং শুধু অন্যায় না, চরম অন্যায়। তাই শাস্তি স্বরূপ ফেসবুক, মেটা এবং গুগল এটাতে আরো বেশি নজর দিচ্ছে এবং দিনকে দিন এটা আরো স্ট্রংগেস্ট হবে। সুতরাং কমেন্টে কাউকে হেয় করা, কমেন্টে কাউকে ইঙ্গিতপূর্ণ কথা বলা কিংবা কারো প্রতি হেট্রেড ছড়িয়ে দেওয়া, এ থেকে আপনি বিরত থাকুন। আপনি যেই কাজটিতে কনফিউজ, ঠিকঠাক পারেন না, কিন্তু দেখছেন অন্য অনেকে ওই কাজটি করে অনেক টাকা ইনকাম করছে বা কন্টেন্ট ক্রিয়েট করে প্রচুর ডলার ইনকাম করছে, আপনি যদি সেটাতে স্কিল না হন, ওইটাতে যাবেন না, কারণ আদতে আপনি শুধু দৌড়াবেন কিন্তু সফল হতে পারবেন না। সুতরাং এখন থেকেই সাবধান হন এবং বেছে নিন যে আপনি কোনটাতে স্কিলড। আপনি অন্যকে দেখে নিজেকে জাজ করবেন না। ইউটিউব বা মেটা প্ল্যাটফর্ম ইন্ডিভিজুয়াল এবং এটা সমুদ্রের মতো। আপনি যে কোনো বিষয়, আপনি যেটি জানেন সেটিতে নজর দিন, সেটিতে এবং তা নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করুন। ব্যক্তি জীবনে আপনার ভাষা প্রয়োগ, অর্থাৎ বিপ বিপ যাতে না দিতে হয় কিংবা লেখায় কোন রকম ঊর্ধ্বকমা বা স্টার চিহ্ন না দিতে হয়, সেজন্য নিজেকে তৈরি করুন। আপনি কথা বললেন কিন্তু প্রচুর গালিগালাজ সেটাতে আপনি বললেন, পরবর্তীতে এডিট করার সময় আপনাকে বিপ দিতে হলো। সেটি না করে আপনি সাবলীল ভাষায় সামাজিকভাবে আপনি কন্টাক্ট করার চেষ্টা করুন। সেটি যে কোনো কন্টেন্ট হতে পারে। তাই আপনি আজ থেকে নিজে সামাজিক হওয়া শেখেন, যাতে আপনার মুখের ভাষা বা লেখার ভাষাটা সঙ্গত হয় এবং সামাজিক হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সফল হতে চান, আপনাকে প্রথমে রাজনীতি বাদ দিতে হবে। রাজনীতি অর্থাৎ আপনি যে দেশেরই হন, যে দেশে অবস্থান করেন না কেন, অবশ্যই রাজনৈতিক অবস্থান বা রাজনৈতিক কূটতর্ক নিয়ে আপনার কথা বলা বা তা নিয়ে আপনি একজনের উত্তর দেয়া, তর্কে জড়ানো বা আরেকজনকে ঘায়েল করা, এই ধরনের ভিডিও থেকে বিরত থাকুন। এই ধরনের ভিডিও আগামীতে খুবই সেন্সিটিভ ইস্যু হিসেবে ধরা হচ্ছে, এখনই শুরু হয়ে গেছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা রাজনীতি নিয়ে কথা বলেন, তারা এক দেশ থেকে আরেক দেশের ভিসা পাচ্ছে না কিংবা তাদের
কড়া নজরদারিতে রাখা হচ্ছে। সুতরাং আপনার স্কিলড অন্য অনেক জায়গা রয়েছে, অনেক কিছু বিষয় রয়েছে, সেগুলো কাজে লাগান, সেগুলো নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করুন। রাজনীতি নিয়ে যদি করতে হয় তবে আপনি মাঠের রাজনীতি করুন, অনলাইনের রাজনীতিও করুন। শুধু অনলাইনে রাজনীতি করে আপনি পাণ্ডিত্য খাটাবেন বা অন্যকে দেখে আপনি সেই পণ্ডিত হবার চেষ্টা করবেন, সেটি থেকে বিরত থাকুন। এটি আপনার এবং আপনার পরিবারের জন্য মহা বিপদ এনে দেবে। সুতরাং সাবধান হন। সর্বশেষ এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কাউকে লাইক দেওয়ার ব্যাপারে, কোনো গ্রুপে অ্যাড হওয়ার ব্যাপারে কিংবা বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে কোনো একটি নোটিফিকেশন আসলো বা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো, আপনি দেখুন উনি আপনার সাথে যায় কিনা, সঙ্গতপূর্ণ কিনা। অনেক রকম স্ক্যাম হয়, অনেক রকম ফিশি বিষয় এগুলোর ভেতরে ছড়িয়ে যায়। আর গ্রুপে কোনো একটা গ্রুপ যদি নানানভাবে ফেসবুক বা ইউটিউবের রীতিনীতি না মেনে তারা যদি মেনটেন হয়, আপনি হয়তো জানেন না সেই বিষয়ে, কিন্তু সেই গ্রুপে আপনি জয়েন হয়ে থাকলেন, তাহলে আপনার ইউটিউব এবং ফেসবুক ক্যারিয়ার ব্যাহত হতে পারে, এমনকি ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং কোনো গ্রুপে জয়েন করার আগে আপনি যদি সেই গ্রুপের অ্যাডমিন বা সেই গ্রুপের পরিচালনা পর্ষদ কিংবা সেই গ্রুপের যে নীতিমালা পরিষ্কার করে যদি না জানেন, সেই গ্রুপে আপনি জয়েন হবেন না। তাতে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ক্যারিয়ার করতে চান, আপনার জন্য বিশাল ক্ষতির কারণ হতে পারে। প্রিয় দর্শক, 10টি বিষয় জানালাম যা থেকে আপনার আজকেই সাবধান হওয়া প্রয়োজন। এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ এবং অনেক দিন ধরে গবেষণা করে আমি ভেবেচিন্তে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে বেসিক রুলস হিসেবে আপনি এটি নিতে পারেন। অবশ্যই আমি পরামর্শক না, অবশ্যই আমি কোনো কিছুর সলিউশন চাইলেই আমি সেটি প্রোভাইডও করি না, কিন্তু বেসিক রুল যদি আপনি জেনে থাকেন যে এই বিষয়গুলো সাবধান হওয়া প্রয়োজন, এগুলো জেনে থাকলে আপনি নিজেকে শুধরাতে পারবেন, সেটি হবে আপনার জন্য সবচেয়ে বেশি উপকার। আরও এরকম ভিডিও বা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি তানভীর তারেক থাকবো আপনাদের সাথে। তাই সংযুক্ত থাকুন মেটা, গুগল সহ আমার সকল প্ল্যাটফর্মে। আপনারা কোনো প্রশ্ন বা কৌতূহলী বিষয় থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, ভিডিওটি শেয়ার করুন এবং জানান কেমন লাগলো বা কোন বিষয়টি আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।